অনেক চেষ্টার পর রূপার অসুখের কথা সূর্যকে ফোন করে সবটাই খুলে বলল অর্জুন। রূপার এমন কঠিন রোগের কথা অর্জুনের মুখ থেকে শুনে সবকিছু ফেলে আবারও ফিরে আসলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সবাইকে ভালো রাখার জন্য আর নিজের জীবনটাকে নতুন করে শুরু করার জন্য সবকিছু ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল সূর্য। নিজেকে আর কারো জীবনের সাথে জড়াতে চায় না সূর্য। এখন থেকে সূর্য একাই কাটাতে চায় তার বাকি জীবনটা। কিন্তু এদিকে দীপা আছে মহা বিপদে। দীপা ভেবেছিল রূপা অনেক তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যাবে, কিন্তু আজ যখন অর্জুন দীপাকে সব সত্যিটা খুলে বলল যে রূপার অসুখটা মোটেও স্বাভাবিক না, এমনকি রূপাকে সুস্থ করতে হলে 1,25,00,000 টাকার দরকার, তখন দীপার পায়ের নিচ থেকে মাটি সরে পড়ে। দীপা বুঝে উঠতে পারে না এত অল্প সময়ে সে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে। অর্জুন চাইলেই সাহায্য করতে পারে, কিন্তু দীপা তার সাহায্য নেবে না। তাই অর্জুন মনে মনে ভাবে রূপার এমন বিপদে ডাক্তার সূর্যকে এখন ভীষণ দরকার। ডক্টর সূর্য চাইলেই খুব সহজে রূপার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। তাই অর্জুন বিভিন্নভাবে সূর্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেই থাকে। অনেক চেষ্টার পর সূর্যের নতুন নাম্বার ম্যানেজ করে অর্জুন এবং সাথে সাথেই সূর্যকে কল করে। সূর্যর নতুন সিমে অর্জুনের কণ্ঠ শুনে সূর্য চমকে ওঠে। অর্জুন তখন বলে, ডাক্তারবাবু দয়া করে কলটা কাটবেন না, আপনার সাথে আমার রূপার ব্যাপারে দরকারি কথা আছে। সূর্য তখন বাকুল হয়ে বলে, আমার রূপামার কি হয়েছে? রূপামা সুস্থ আছে তো? রূপার কোনো সমস্যা হয়নি তো? তখন অর্জুন বলে, রূপার একটি খুবই রেয়ার অসুখ ধরা পড়েছে। রূপাকে সুস্থ করতে হলে আপনাকে এখানে খুবই দরকার, আর তার থেকে বড় কথা রূপাকে সুস্থ করতে অনেক টাকার দরকার। এত অল্প সময়ে এত টাকা দীপার পক্ষে ম্যানেজ করা অসম্ভব। অর্জুনের মুখে এমন কথা শুনে সূর্য বলে, আমি থাকতে আমার রূপামার কোনো কিছুই হতে দেব না। রূপার চিকিৎসা করতে যত টাকা লাগে আমি দেব। আমি এক্ষুনি কলকাতায় আসছি। তো বন্ধুরা, সব রাগ অভিমান ভুলে অর্জুনের কথা শুনে সূর্য যদি রূপার পাশে এসে দাঁড়ায় আর রূপার ভালো থাকার জন্য যদি সব ভুল বোঝাবুঝি মিটিয়ে সূর্য ও দীপা আবারও এক হয়ে সংসার করে, তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।